হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। শুভরাত্রি। আমি দেখো ব্লগটা শুরু করছি সন্ধেবেলা। দেখো ফ্রিজে মাছটা ছিল, বেশ বের করে বাইরে রাখছি, এবার বন্ধুরা আমার সন্ধে দিতে হবে। মাছটা রেখে আমি হাত মুখ ধুতে চলে যাব। হাত মুখ ধুয়ে চলে এসেছি সন্ধে দিতে। দেখো পোলতেগুলো বের করে সুন্দর করে গুছাচ্ছি বন্ধুরা। গোছানোর পরে এবার প্রদীপটা জ্বালবো, তারপর ধূপ ধরাবো বন্ধুরা। দেখো প্রদীপটা ধরানো হয়ে গেছে। দিয়ে আসার পরে ধূপটাও ধরিয়ে নিলাম, নিয়ে একটু ভগবানকে মনে মনে ডাকছি, ভগবান যারা আমার এই ভিডিওটা দেখবে তাদের তুমি ভালো রেখো, সুস্থ রেখো, তাদের ফ্যামিলি পরিবার সবাইকে ভালো রেখো মাগো, ভালো রেখো। ব্যাস দিয়ে দিলাম। দিয়ে এবারটা শাকটা বাজাবো, ভালো করে ধুয়ে নিয়ে শাকটা বাজাবো। শাকটা যখন বাজাবো বন্ধুরা কোনো কথা বলবো না, ভগবানকেই ডাকো তোমরা। দেখো আমার শাক বাজানো হয়ে গেছে বন্ধুরা। আর শাকটা রেখে একটু ভগবানকে ডেকে নেব। নমস্কার করছি বন্ধুরা। মাগো, যে ভিডিওটা আমায় দেখছে তার পরিবার, তার ফ্যামিলিকে সবাইকে ভালো রেখো মা। আর আমার সংসারটাকেও তুমি সংসারটাকে সুখে রাখো মা। দুঃখ বিপদ আসলে তুমি ঠিক করে দিও মাগো মা। হয়ে গেছে সন্ধে দিয়ে, এবার চলে যাব মাছ কাটতে বন্ধুরা। আজকে জানো বন্ধুরা, আমার বড়মশাই তাড়াতাড়ি বাড়ি থেকে এই কাজ থেকে চলে এসেছে। সরি, কিছু মনে করো না, কথা খালি গুলিয়ে যাচ্ছে বন্ধুরা। তাদের কাছ থেকে এসে সবজি বাজার, মাছ বাজার, তারপরে হচ্ছে গিয়ে চাল নিয়ে এসেছে। ঘরে কিছুই ছিল না, সব নিয়ে আসলো। দেখো আমার মাছ কাটা অলরেডি হয়ে গেছে। আমার মেয়েকে পড়তে দিয়ে আসতে যাব বলে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম। ফাইনালি আমার মাছ কেটে ধোয়াও হয়ে গেল দেখো বন্ধুরা। এইবার দেখো এবার রান্না করতে হবে বন্ধুরা। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে দেখবো কি কি সবজি এনেছে বন্ধুরা, তোমাদেরকে দেখাবো। এবার বটিটাও ধুয়ে নিলাম, নেওয়ার পরে চালগুলো গোছাবো বন্ধুরা। দেখো দেখো এই চালগুলো গুছিয়ে তারপর ভাতটা বসাবো। ভেবেছিলাম মাছ কেটে নিয়ে ভাতটা বসাবো, না কাজগুলো না সারলে হবে না, তাহলে কখন কাজগুলো সারবো। ও সবার চলে এসেছে, ওকে চা ফা দিয়ে দিয়েছি, ও ঘরে বসে টিভি দেখছে, চা খাচ্ছে। আমি এখন আমার কাজগুলো সারছি বন্ধুরা। দেখো আমার চাল গোছানো হয়ে গেছে। এবার আমি রান্না করব, সেই চালটা নিয়ে নিলাম। নেওয়ার পরে একটুখানি চাল ছিল, বালতির মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সিল চাপা দিয়ে রেখে দিলাম। দিয়ে চালটা ধুয়ে এনে জলটা দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। দিয়ে কি কি সবজি এনেছে দেখো, এটা মেথি শাক, এটা ফুলকপি, এ দেখো টমেটো, শিম, তারপর পেঁয়াজ কলি, মানে সব রকম বিভিন্ন রকম। এবার সবজিগুলো গামলার মধ্যে তুলে রাখি বন্ধুরা, পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন সবজি কাটতে বসে গিয়েছি। আজকে একটু রান্না হবে মাছের তরকারি, মানে মাছের ঝোল, আর সব রকম সবজি ভাজা, পেঁয়াজ কলি, শিম, আলু, আর আর কিছু নয় বন্ধুরা। সব মানে একসাথে সব কেটে নিলাম, ঝোলের আলুও কেটে নিলাম, ভাজার আলুও কেটে নিলাম, একসাথে ধুয়েও নিলাম। ধুয়ে গুছিয়ে রাখছি বন্ধুরা। এবারে ভাতটা হয়েছে কিনা আমার দেখতে হবে বন্ধুরা। চলো বন্ধুরা আমি একটু ভাতটা দেখি। এবারে আলুগুলো সব আলাদা করে রাখছি, ঠিক আছে। রাখার পরে দেখবো, মাছে একটু ঝাল হলুদ মিশিয়ে নিয়ে দেখবো ভাতটা কত দূর হয়েছে। ভাতটা দেখছি ঘাটা হয়ে গেছে। মশলা মানে হলুদ মশলা, হলুদ নুন দিয়ে, সরি ভুল হয়ে যাচ্ছে কিছু কিছু কথা, তোমরা মাফ করে দিও, ক্ষমা করে দিও আমাকে, কথা গুলিয়ে যাচ্ছে কিছু কিছু কথা। দেখো ফ্যানটা আমি ঝাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। কথা জানো বন্ধুরা, গুছিয়ে আমি বলতে পারি না। যদি কিছু ভুল টুটি বলে থাকি তোমরা ঘরের মা বোন ভেবে ক্ষমা করে দিও, ঠিক আছে। দেখো আমি এবারে মাছ ভাজা বসাবো। কড়াটা গরম করতে দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। দিয়ে মাছটা একটু মানে তেলটা ঘেঁটে দিয়ে মাছটা এবার ছেড়ে দেবো। একে একে মাছটা সব ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা রাতে কি খাও বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে। আমরা রাতে খাই ভাত। কেন রুটি খেলে আমাদের না গ্যাস হয়, পেট ব্যথা হয়, অনেক রকম প্রবলেম হয়। আমার বিশেষ করে, আমার বরের কিছু হয় না বা আমার মেয়েরও কিছু হয় না বন্ধুরা। জানো আমার না সারা শরীর সবসময় যন্ত্রণা করে, আমি সবসময় ভুগি জানো, আজ এটা কাল ওটা। আমি একদিন ভালো থাকলে তো দুদিন ভালো থাকি না বন্ধুরা। তবু নিজেকে চেষ্টা করি, মানে একদিন শরীর খারাপ হলে না বন্ধুরা কোথাও যেতে পারি না। কেন নেই আমার মা, নেই কোনো আমার বাবা, কোনো আমার আত্মীয় নেই।
আমার আছে এই স্বামী আর আমার বাচ্চা। আত্মীয় আছে, তাদের মতন তারা থাকে, আমার কেউ ডাকে না, খোঁজে না। আর আমিও সেই জন্য অত আর করি না। দেখো বন্ধুরা, সেই জন্য আমার যতই শরীর খারাপ হোক আমার এই শ্বশুর বাড়িতেই থাকতে হয়। আমি কোথাও যেতে পারি না, আমার খুব আফসোস হয়। কেন বন্ধুরা, একদিন মনে হয় যে শরীরটা খারাপ হলে একদিন কেউ যদি আমার রান্না করে দেয়, আমার যেন শরীরটা একটু রেস্ট পাবে। কিন্তু না বন্ধুরা, দিনের শেষে সকালবেলা উঠলেই যেন মনে হয় আজকে সারা দিন এটা করব সেটা করব চিন্তা করি, যে আর শরীর পারে না। দেখো আমার তরকারি হয়ে গেল তোমাদের সাথে বক বক করতে গিয়ে, আর ভাতটাও তুলে রাখলাম। এবার ভাজা বসিয়ে দেবো বন্ধুরা। জানো বন্ধুরা, সব থেকে ভালো আমার আমার বর, জানো আমাকে খুব ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে বুঝিয়ে দেয়, উল্টো পাল্টা কথা বলে যে কে কিরম মানুষ, সব বুঝিয়ে দেয়। কি করব, একসাথে থাকতে গেলে ঝগড়া অশান্তি সব কিছু হবে, মানিয়ে নিতে হবে। সেই জন্য মানিয়ে নিয়ে চুপচাপ থাকি। দেখো আমার ভাজা হয়ে গেছে। আর আজকে না বরমশাই মেয়ের খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করছিলাম আমি। এবারে ঝপঝপ করে ভাত বেড়ে নেব, নিয়ে এবারে চলো বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, বাই বাই, ভালো থেকো। এই পর্যন্তই ছিল। আর দেখো আমার ভাত বাড়া হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব।